হালকা বাতাস আর ঝিরঝিরে বৃষ্টি পড়তে শুরু করলো। আর সেই সাথে মাঝে মাঝে আকাশে বিদ্যুতের হালকা আলোয় ফিরোজকে দেখা যাচ্ছে সে মাটি কাটতে কাটতে কোমর অবধি খুঁড়ে ফেলেছে। হঠাৎ বাতাসের চাপ শোঁ শোঁ করে বাড়তে লাগলো, আর সেই সাথে বৃষ্টি আর প্রবল ভাবে পড়তে লাগলো। এই বৃষ্টি যে ফিরোজের গর্ত করা জায়গাটায় পানি ঢুকে পড়েছে প্রায় তার সমান। আমি দ্রুত কাজ করার জন্য লোহায় শব্দ করলাম, কিন্তু ফিরোজের কোনো ফিরতি শব্দ আমার কানে আসছে না। হঠাৎ এক অদ্ভুত শব্দ পেলাম, যেমন মাটিতে আছড়ে পড়লে যেমন শব্দ হয়, সেই সাথে ধস্তাধস্তি শব্দও কানে আসছে। আমি বুঝতে পারছিলাম না আসলে কি ঘটতে চলেছে আমাদের সাথে। মনে যত দোয়া দুরুদ আছে সব পড়তে শুরু করলাম, কিন্তু কাজ তো হবে না, কারণ আমরা যে গায়ে বিশ্রী রকমের তেলটা ব্যবহার করেছি তা ছিল নাপাকি দ্বারা তৈরিকৃত তেল। তারপরে আমাদের গায়ে কোনো পোশাক নেই। তারপরেও আল্লাহর উপর ভরসা নিয়ে আমি ফিরোজের দিকে রীতিমতো দৌড়ে গেলাম। বিজলির হালকা আলোয় যা দেখা যাচ্ছে তাতে আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। ফিরোজ ওই কাদা পানির মধ্যে গর্তের মধ্য থেকে ওঠার চেষ্টা করছে, কিন্তু উঠতে পারছে না। কি যেন ওকে বারবার গর্তের মাঝখানে টেনে নিয়ে যাচ্ছে, এবং ওর শরীরের, মুখের, মাথার বিভিন্ন জায়গায় কাদায় একাকার হয়ে আছে। এই দৃশ্য দেখে আমি কিছুক্ষণ কারেন্টের শক খেলে মানুষ যেমন হয় ঠিক